কোন আপনারা এটা কেমন হইলো? ইয়াল্লাই তো কই গ্রামে যে এত চুরি হয় চোরটা কে? কথায় কয় না চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। কিছু হইলেই তো গ্রামে কিছু হইলেই তো কয় আর হোলা হালিমা করছে। অন আপনারা বিচার করেন, আইনের ভাই আপনারা তো আছেন, বিচার করেন। কি এর বিচার? আর হলা কোনো চুরি চামারের লগে যুক্ত ন। তারা কইছে ব্যাগ ষড়যন্ত্র। রাতের আন্দারে কে একজন আই এত রাতে ওকে ব্যাগ ধরাই দিয়ে গেছে। এরে বলা চুপ করে রয়েছ কা, কথা কস না কা। এই কথা কও। আই কেন কম আপা আর মুখ তো এক কান এরা ব্যক্তি মিলে আরে হিডি কিছু রাখছিনি পুরা শরীরে বিষ আব্বা। ডাক্তার বেগুন বাড়ি খাইলেও আর শরীরের তো নেই বিষ যাইতো না আব্বা। কাগো আগে কথা একটা এটার উচিত বিচার দেবো। এটারে হিডি তক্তা বানাই পুলিশের হাতে তুলে দেন। জেলে যায় জেলে বাঁচে হেতার শিক্ষা যাব। হেতার জিন্দিগিতে চুরি চামারি করতে নয়। এই কি করবি এরা আলোক একমত নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, লই জানি অন্তর লই জানি লই যান যান ধরে লই যান। জানেন স্যার আসি জেলের ভাত খাও। চল জেলের ভাত খাও আর জিন্দিগিতে চুরি চামারি করবানি চুরি চামারি। এই তোরা আবার খাইছিস যা যা। ওয়ালাইকুম আসসালাম। কাকু আচ্ছা কাকু হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। আই তো চুরি গাড়িতে না অবশ্য নিছি কবে হোলাগারে এত কই হালিমা তো আর কোনো কথাই শুনে না। অন পুলিশে যদি হাতে ধরে লই যায় 2-4 গা ডান্ডার বাড়ি দেয় তাইলে মাথা তুমি চুরির ভূত ঠিকই হলাইব। আন্ডা থেরাপির কথা তো বাদই দিলাম, কিন্তু আরে সোনার টুকরা হলা কি রুমায়। লোকেটা হাঁটে হাঁটে রে ভাই, মাথা ঘুরি গেলে মাইলে এই মিলেই হাঁটে। এগো ভাই এগো ভাই। আল্লাহ এই গ্রামে সিদ্দিক সাহেবের বাড়ি গে কোন দুই আপনি একটু চিনেননি? অঙ্গ গ্রামে সিদ্দিক তো দুগা, অজ্ঞা করা সিদ্দিক, অজ্ঞা ফকির সিদ্দিক। আপনি কারে টোকান? ওই যে মরগের খামার আছে যে এই সিদ্দিক সাহেবের কথা বুঝিয়েছে। ও আপনি মুরগি সিদ্দিকে খোঁজেন কেন? জায়গা মতো চলিয়ে এসছেন। আই তার মুরগির পারমের প্রোডাকশন ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা। কত মুরগি এই হাতের মধ্যে ডিম পাইছে, অবশ্য মাঝে মাঝে আগেও দিছে, সমস্যা নাই, দুই ফেলাইছি। আমরা তো ডিম মনে করেন কিছু ডিম বেশি দেই আর কিছু ডিম উমদানের লাই রাখি দিই, বাচ্চা ফুটানোর লাই। ইয়ান আপনি কি কইলেন? ফার্মের মর্গের ডিম দি কি উমদম দেয়নি, ইয়ান কি কোনো সময় সম্ভব নেই? ব্যাগে হারে নাই হারি, গোপন ডিজিটাল পদ্ধতি আবিষ্কার করছি, গোপন রাখতেছি, নাইলে ব্যাগে শুরু করে দিব। ও আচ্ছা ভাই, হইলো হইতো। আরে বহুত দূর একটু নাইছি, বহুত কষ্ট ওর ভাই। আর না আর একটু কষ্ট করি। সিদ্দিক সাহেবের বাড়ি কোন দিকে হিয়ানি কিনতে যাই? সমস্যা নাই, আপনি চলেন। আচ্ছা চলেন চলেন। তাহলে তো ভালো, এক লগে গেলাম। লাগবো নি আপনার? ভাইয়া হঠাৎ করেই দচ্ছে হদগার তো চিনি না, কোনটা সারা মু আসলে বুঝিয়ে না। আপনি একটু আরে দেখাই দেন। পেশাব করবে? হ্যাঁ পেশাব করলে তো আপনি তো জায়গা মতো চলে আসছে, ফ্যান্টাস্টিক জায়গা, পাবলিক টয়লেট এই বাড়িঘর পরে, বুঝছেন নি? টয়লেটে সাবি আনতন আছে, সাবি লই যান, আমরা চলে যান। সারি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চেয়ারম্যানে বানাইছে, আমি সবসময় তত্ত্বাবধান করি আর কি, বুঝছেন? সাইকেল লই যায়। সাইকেলে কি হিসাব করবো নি? ও হ্যাঁ, সাইকেলে হিসাব করবো বুঝলি।
এগো ভাই ইয়ানে যে একখান পাবলিক টয়লেট আছে ইয়ান কোনায় ও যে চেয়ারম্যান সাহেব বানাইছে আমার মাথার কি সমস্যা আছে নিয়ে গ্রামের মধ্যে পাবলিক কোন হইবেন আপনি পাগল ছাগল কোন জায়গা এই ভাই তাইলে আর কি কইলো এই জায়গার ঠিকানা দিল যে ও আরে লোকে আরে কি কইলো আরে ভাই আরে কোনায় আনলেন পাবলিক টয়লেট হ্যাঁ সাইকেল কই ও ভাই হ্যাঁ সাইকেল কই ভাইয়া নে কোনায় আল্লাহ রে আর সাইকেল কোনে গেল ও ভাইসা ও ভাই আর সাইকেল ছাড়ি দেন ও ভাই ধনকটা ধনকটা চিকটা ধননা ধনকটা ধনকটা চিকটা ধননা ধনকটা ধনকটা চিকটা ধননা রে কিয়া এমে ধনকটা ধনকটা চিকটা ধননা ধনকটা ধনকটা শোনা গেছিলি কি আর গইম আর আডুর বয়সে সুজন্যা হ্যাঁ তেল্লাই মাইয়া দেখতে গেছিলাম ধননা ধনকটা ধনকটা সুজন্যার বাপের বিয়া আই বরযাত্রী গেছি না অন সুজন্যা কয় ওস্তাদ আপনি বিয়া না করলে আই কেন না করি আমি অবশ্য হেডা কইছি আমি অবশ্যই এটা কই না আব্বা কান্দন ফিলে আপনি এই দুলা ভাই তুই সে কান্দন দিলাই কি আর কইতাম আর না আজ্জা আর মার কথা মনে উড়ে গেছে আর মা যদি এতদিন বাঁচি থাকতো তাইলে আর হিসেনে ঘুরি ঘুরি খেয়াল কইতো আর নাতিকে এত বড় হয়ে গেছে তুমি দেও না এত লাইকে মাইয়া দেও গো বড়ে আনো হ্যাঁ আমি এমন যে বাপ কপাল মন্দ আমার পোলা এত বড় হয়ে গেছে আমি পোলারে বিয়া করাই নাই আচ্ছা তাও আপনার না চাইলে বিয়ের দরকার আছে নি বিয়ের সাথে কি জীবনে ব্যাগ নি মামু দরকার আপনার কান দিয়েন না আব্বা ধনকটা ধনকটা চিকটা তবে এই মুহূর্তে আমার নিজের একটা পার্সোনাল কথা শেয়ার করতে মন চাইতেছে ওই যে আসিয়া যে মেয়েটার সাথে আমার ফেমাস ছিল হিতির লোক যদি আপনারা সঠিক সময় আমার এই বিয়েটা করা দিতেন তাহলে আজকে আমিও কিন্তু মনে করেন 3-4টা ফল আমি আর বাপ থাকতাম কি উল্টা পাল্টা কথা শুরু করছো তুমি কি বলো না আইনছি তুমি মা বট্টর করি মাঝখান দিয়ে ব্যক্তিগত কথা ঢুকাই বেলাইছো ও না বলতেছি আরে কি কমু তোর মা আর আবার কোনো বোধ আসেনি আর বাগিনা যায় তো বড় হইছে এত যেখানে বিয়ে শাদী দরকার এই মুরব্বী হিসাবে এটা আমাদের একটা দায়িত্ব আছে না তাইলে বুঝো কারে লই আয় এতদিন ঘর করিয়ে রে গ্রামে কোনো সুন্দর মাইয়া টাইয়া আসেনি আচ্ছা এতের কোনো পছন্দ টছন্দ আসেনি আছে তো আছে ফালতু কথা বললি একটা মাইয়া ওকে দেখছি সুন্দরী আরে ফুলের নামে নাম বেরিয়ারি এছাড়া আর কিছু না আরে বাউরে আর হলা তো বড় হয়ে গেছে তা মাইয়া কোন গ্রামের সিকম কান দিয়া বাইক ওকে মাইয়া যে এরকম সুন্দর হইতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে আসবে না দিল ভাই কাম হয়ে গেছে হ্যাঁ এতদিনে আর হতে তোর বাপের মতন এখন কাম করছে কতদিন বাদে আঙ্গ বাড়িতে বিয়ার বাজনা বাজবো কি যে খুশি লাগতেছে দিল ভাই বাবা তাহলে ভাই ফকল কথা কই কেন আরে ইয়া এই হেতে কি কইবো আমি জানিনি যা কম তারা কম বেলিনি নাম বেলিনি বেলি না বেলি ফুল 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 রে এত দেরি করে কি লাই কি জানি এ ভাগিনা এ তাড়াতাড়ি আয় তো রেডি হয়ে গেছি মামা আয়ের আয় তাড়াতাড়ি আয় আরে শুভ কাজে দেরি করিস না আয় মা থাক থাক আব্বা উডো 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 আব্বা উডো মা দোয়া করিও তুমি আঙ্গুলকে চালো না আব্বা আমি তো দোয়া করতেছি মন থেকে দোয়া করতেছি শুনো আব্বা তুই কিন্তু কবুল কই বৌমার একটা লগে করে লই আসবা বুঝো না কি এর আব্বা তুমি যে কাজ কাম করো ব্যাকে তো জানে কোন বাপে চাইবে তার মাইয়াগারে তোমার হাতে তুলে দিত হ্যাঁ মনে থাকবো নি বৌমারে কবুল করে লই আইবা লগে করে আরে বাপ মার দোয়া থাকলে কেউ ঠেঁয়াইতে আসবো না বিফলে যাইব না আর কাজিরে তো লই যাইব তুমি চিন্তা করিও না বউ লই আই আসো আরে এত দেরি করো কি লাই আরে খারাও না কদ্দুর কথা কইতেছি না তোর বিয়ে মায়ের যাও না তুমি যাও সহি সালামত যাও আমার দোয়া করতেছি ঠিক আছে আপা আমাদের রওনা দেবো কেন কি হইছে আবার হাতে গিচ্ছে কি হইছে হাতে গিচ্ছে হাতে তো সর্বনাশ করছে কোট প্যান্ট টাই ভিনছে হাতে পায় স্যান্ডেল
জুতা কোনাই তোমার কোট প্যান্ট খুলো পাঞ্জাবি গাদ দিয়ে আসো যাও এই বাগিনী এখন আর ঝামেলা করিস না ঘটনা হয়েছে কি আমি তোকে খুলি বলি আমার জুতো ছিঁড়ে গেছে নতুন যে পাঞ্জাবিটা কিনছিলাম সেটাও ছিঁড়ে গেছে একটু ছিলামও ওই তাড়াহুড়ার মধ্যে ভুলে গেছি পরে চিন্তা করলাম যে একটু গরম যদিও তাইলেও একটু কোটটাই পরে গিয়ে ভালো মানাইছে তো আমারে এই দুলো ভাই কোটটা কি আমার খারাপ লাগতেছে নি আরে কোটটাই লাই কি বিয়ে আটকে রাখবো রে চল আব্বা দেরি করিও না গেলাম কেন আল্লাহ নাম নিস চল এই চলো হ্যাঁ সাবধান সাবধান আব্বা আমার কথা মনে রাখি হ্যাঁ আপা তুই চিন্তা করিও না দোয়া করিও স্টার্ট দে তুমি এখানে কি আসন করি এরকম করি বসবে সাবধানে না তেমন আচ্ছা ঠিক আছে কি যে পাইন লাগতেছে তোমারে কি করি এতক্ষণ কোনায় ছিলেন আপনি জানেন না ঘরে আনার জন্য একজন অপেক্ষা করতে আছে এতদিন যেমন চলছে চলছে এখন আর এমন চলবো না সারাদিন জিয়ান দিয়ে মন চায় জিয়ান দিয়ে ঘুরে বেড়ান হাঞ্জাকালের আগে ঘরে ফিরতে হইব আমি কিন্তু মাইয়া হিসেবে মোটেও ভালো না বাবু রে নাচতে নাচতে আমি কারে বিয়ে করি আনছি বউ না মিলিটারি আনছের আগে বলে ঘরে টুকুন লাগতো তাইলে তো আর ব্যবসায় লাল বাতি চলবো আমদানি রপ্তানি ব্যাগ বন্ধ হয়ে যাব বললি কি বনি কি পেশার মতো আছেন কিল্লাই নামেন খাট দিয়ে নামেন আর চেহারা ফেসার মতন কেন আঙ্গ গ্যারামে খোঁজলেই চাও এই গ্যারামে যদি একটা অ্যান্টাম ছেলে থাকে সেটা আমি হালিম ব্যাকে বলবো আর খাটের তুমি কিলে নেব গাঙ্গ বাসর রাখি শোনো এই খাট এই আলনা এই বিছনার সাজ্জর তোমার শাড়ি ওড়না আর পাঞ্জাবি ব্যাকে মিলি বলতেছে আজকে বাসর হইব বাসর বুঝছো না কে বলছে এই কথা ফালতু নামেন বলছি নামেন আরে আগল দিলেই নাই মাচ্চা ওমা নিয়ে করো তুমি ও ভাইসা বাইদ কি করেন অপারেশন যেত না এরে চুপ কর কি কি শুরু করছ তুই বাড়ির ভিতর থেকে মেতান শুরু করছ তুই অপারেশন যেত না ভাইসা আরে হ্যাঁ গল এরকম বাড়ির ভিতর ঢুকে কেউ মেতায়নি হাতে কিয়া হাতে একটা সুজন হ্যাঁ হাতে সুজন আর ইয়াতের নাম সুজন হাতে শিষ্য কেরম আছো সুজন আর ভালো আছি ভাইসা কিয়া শিশু বালা আছে হাতে শিষ্য হাতে ই করছে শিষ্য করছে হাতে বা চেন্টার হ্যাঁ হাতে একটা চেন্টার মানে ওই আঙ্গ দিবা রাত্রির একটা এটা হাতে কর্মচারী চেন্টার এত কথা তুমি জিঙ্গাও দিলে আমার রেনি সাইড হইছস কিলে তে আমি যাই কিলে আইছস বাবু রে তুই কি মুসলমানের হলো না নি কথা নাই বার্তা নাই অনুমতি নাই তুই বট্টর করে বাড়ির মধ্যে ঢুকে যাই ভাই ইয়া হইছে ভাইসা ইজা কোন আঙ্গো নোয়া পাবিনি এই তো এখন তো অনেক সুন্দর ভাইসা ভাইসা আয় আনো লাগে কাম করি বিয়া করছে না হিসাবে কি আয় আগে দাওয়াত হয় না নি ওরে হাগল কথা দিকে বলছো তুই হাসা বলছো কিন্তু কি হয়েছে জানোস নি এতে ফুইলা জানাই দেখছি আর তো মাথা মুথা ঘুরি গেছে বুঝছত নি বাবু রে এরম 5 ক্লাস মাইয়া আমি মনে করছি যে দেখবো হাতে চুরি করি লই যাইব তাই কি এই সুযোগ দিও নি ভালো কাম করছেন ভাইসা খাই লই আইছি আচ্ছা অন ভূমিকা বাদ দিয়ে আসল কথা বলি ফেলা কি বলবি আমি রোশন আছে না মতি মোল্লার হলা এত বিদেশ গেছে না হ্যাঁ বুঝছেন তো হ্যাঁ দুবাই থাকে আরে হাগল এত ভূমিকা বাদ দিয়ে তোরে বলছি আসল কথা বলি ফেলা এত একটা হাসুরা লাগিস না টেলবেটের জোগাড় আছে নি তোর আছে ভাইসা এদিন আর দেখি না না কোবা ভাতের লগে তরকারির লগে ডাইলির লগে হানির লগে টেলবেট ভালো করে মিশাই দিবি বুঝছিস কথা মানে মনে কর বাইছেন আমি ঘরে মোবাইল ফেলাই চলে গেছি তুই আরো মন করছ আর বউ মানে তোর বাবি ফোন ধরি ফেলাইছে বেশি কথা হাতির লগে বলবি না আর জিঙ্গাইলে কবি আর দুজন মিলে ভ্যারাইটিস ব্যবসা করি আর ভ্যারাইটিস ব্যবসা কি ভাইসা আরে হ্যাঁ বলে এটা তো অনে না বানাইছি পরে বানাই করে কেন যাই রাতে চলিয়ে তুমি অন উড়ানে খারাপ দিছো বাবু রে
এরম করি রেনি ছাই রইছ আর কত হাগল করবে আরে হ্যাঁ লও ঘরে চলো কিল্লাই আবার জিঙ্গে কিনলে এরে ফইলা ফইলা বিয়া করলে মানুষকে বাইরে থাকেনি ব্যাকে ঘরে থাকে নজর লাগবো আর সুন্দরী বউ বাইসালি করিয়েন না আই যাই আম্মারে ঠোকাই আম্মা ফুসকুনি তুমি আর কথাও না আচ্ছা বাজারে যাই তোমার কিছু লাগবো না আর কিছু লাগবে না আরে হাগল লাগবো না কিনলে মনে করো সাবান চুরি আলতা টেলবেট বাতের লগে মিশাই দি বাল কিয়া কইলো আরে কি বলছি টেলবেট দিয়ে কিনতাম আচ্ছা কি রুমাই তোমার এত রূপ তোমার সামনে কারাইলে কথাবার্তা ব্যাগ কিছু আর আউলাই যায় আচ্ছা আব্বা কোনাই গো তো আব্বা দেখছো নি হেতারে দেখছি গাছতলায় বই রইছে আব্বা আচ্ছা আরজন কথা আছে তার লগে আব্বা আপনি এনে বই দিয়েছেন টোকাই হাইনি আপনারে কি লাই ওইয়া আব্বা আপনারা না কইতাই কোনো কাম করি না আজকে রাইতে একটা অপারেশনে যাই মানে আপনার বৌমা যদি আপনার জিঙ্গে তো কইবেন যাই যাত্রা দেওয়ানো লেগেছে বাবা না গেলে হয় না এরে আল্লাহ কি আঙ্গুরে কম দিছে নি হ্যাঁ এখানে এবার ভাত দে আপনার কই না জামিলা হইল আপনার না কইতে কোনো কাম করি না বাধা দিয়েন না তোমারে বাপ দাদা চোদ্দ পুরুষের পেশা বাদ তো দিয়েই ফেলাইছি মাঝে মধ্যে না করলে কি মাথা ঠিক তাই বুঝছি তুই যাইবি জন আচ্ছা যা তুই হুন মাল সামাল যদি কিছু আনতে হারস বাড়িতে ও সুজিন ঘরে রাই আছে সাবধান ঘরে বউ আছে না ঠিক আছে আচ্ছা 200 টাকা হইব না আপনার তো 200 টাকা কি বিটিয়া লাগবে আর দি ফেলান ও মা কিচ্ছেন আপনি কা কোন সময় করছেন এই কাম কি কাম মানি ভাই কি তো আর তোর তো তোর করতে কইব আই আর মানি ব্যাগ খুঁজি আই না ঘরে তোর প্যান্টের মধ্যে যাই ব্যাগই গিয়ে আইছে আমি তো মনে হচ্ছে আর ব্যাগ তুই আর ব্যাগ চুরি করে লই আইছিস আমি তো মনে করছি আপনি কালার চিনেন না কেন আপনি গে তো লাল আচ্ছা বাদ দে তোর মানি ব্যাগ 8 টাকা মিলেমিশেই তো আছে একই ফ্যামিলির মধ্যে তো আছে অসুবিধা নেই আচ্ছা ওইসে দি ফেলান আপনি দি ফেলান এই 100 টাকা মানি ব্যাগের দামই তো 500 টাকা পকেট তো নাই এরে তোর এনে কি লেখছে ইংরেজি সুন্দর লাগে তো কি কি লেখছে হরসাই এটা লিখছে নো টাইম ফর পেক পিপল বাংলা কি সোর স্যাচরের কোনো বেল নাই আরই গেলে না পিঞ্চি বালা কথা লেগে দেখছে শুধু ক্রিম না সিরাম ক্রিম এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা আচ্ছা আব্বা আই একখান কথা বুঝেন না আমি আরো বুঝাম আয়নাও জালত আছে আন্না তো বাইতে আসলে তো আন্নে থাকতে হালিম্মা কেমনে বেলেরে বিয়ে করে নিল এরে মুজাম্মেল কার কোনো কথা শুনছিনি ভালো আর মন্দ আই তো আর আত্মীয় এতে আর জিগাইছিনি কিছু এতের বালা মন্দ কিছু আই জানি না আর কয়ও না কিছু জানিও না কিছু যাওনে রয়ে গেছে আব্বা আই শোনাই যতদিন পাইছে ওই হালিম্মার আই শান্তি থাকতে দিত না আচ্ছা আব্বা আই একখান কথা বুঝলেন অন্ধকারের ভিতরে বেগ জ্ঞান হারাতে ফোন ধরে দিছে আমি জানি না কিছু এরে তুই যেমনে করি মনে হয় আন্দারে যাই তো রাতে আই ব্যাগুন ধরাই দিয়েছি এই দিন রাতের বেলা জিগারে ব্যাগ জ্ঞান হাতে ধরাই দিছে আর যুদ্ধ মনে পড়ে আব্বা বাড়ি মোড়া গাড়া কার হালিমার মতো হালিমা নত আবার কিন্তু ইয়ার লাইকে হাতে আরে হাসাই দিব আয় তোর কোনো কারণ খুঁজাই না বাপ জুত করে ভাবিস এরে যদি হালিমা হয় তাহলে তো কারণ আছে বাপ ঠান্ডা মাথায় জুত করি বাপ আব্বা আর মাথায় ঠান্ডা রাখতে হারিয়েন না আর না আল্লাহ দোয়া করে মামু ইয়া ও সিয়াস এই সিয়াস কিয়া
আরে ভাই কিন্তু তুমি জানো ওই মানে এক লগে মিলেমিশে খাও না রে। কত কথা জানোস তোরা। আম্মা, জি আম্মা। বডিটা পরিচিত পরিচিত লাগে। বোমা এখান কোনো কথা কইলেনি কোনো? হ্যাঁ আরে এই বডি যে মিস্ত্রি বানাইছে হ্যাঁ নাকি খালি একখান বানাইছে নি কোনো? হ্যাঁ মনে করো আঙ্গ বাড়িলে বানাইছে, কত মাইটের বাড়িলে বানাইছে, কেন ওই একই একই চেম চেম। একদম দেখতেই দুই একটা কিছু আছে। জেম আজকে বেলা মরিচা বাজারে দেওয়া হইব তোর ইয়াইয়ের আরে হসন্দের কোদালে আন থিজের ইয়ানে থিসি তোর ইয়ার পয়সা আচ্ছা ধনকটা ধনচটা চিকটা ধননা 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 বোমা ওদাইলে কি আছো? জেম জেম দুনিয়াতে কত কিছু কত মিলে মিলি যায় কেন? এই কোদাল কি আজকে নি কোনো? হ্যাঁ তুই ধরলে দাসু কি আসিলি এই সময় কিনছিলাম। ব্যাগ কিছু আল্লাহ জোড়ায় জোড়ায় ফাটা গেছে। ওমা বোমা কি হইছে? আরে তুমি এরকম করতেছো কি লাই? সর্বনাশন হয়ে গেছে কই। 15 বছরের লাইফ আর ভাগিনা কোনোদিন চুরিতে ধরা খায় না। আজ ধরা খাইছি তো খাইছি আর ভাগিনার কাছে খাইছি। হিসাব আর কোয়াল আর কোয়াল ডুন্ডা হিসা দি বাড়ি মাছ। আল্লাহ গো আল্লাহ, আই কি আপ কইছি, আই কি আপ কইছি কিল্লাই আমার এই সোরের ঘরে সোরের লাগে বিয়া হইলো। আল্লাহ এর চাইতে রিক্সাওয়ালা লাগে বিয়া হইলে ভালো হইতো। আয়ন কি করতাম কি করতাম, আবার ফোন করতাম আবার। বেলি মা ইয়ে শুনো শুনো ইয়ে আমার কথাটা তুই আগে কেন শুনো, তারপরে তুই বিয়া সাহেবরে ফোন দিয়ে বুঝছো নি? অন ফোন দিও না। আব্বা গো আব্বা, আমার সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি হয়েছে? আমি কোনো কথা শুনতাম না আব্বা। আরে আরে আরেক ছোট লোকে বিয়া দিছো কেন? আই ঘর করতাম না, ছোট ঘর করতাম না। আই আর থাকতাম না, তুমি তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো। দেখছো নি এর কান দেখিলাই আর কথাও না খুলতাম না দরজা। ছোট ঘরে চোর আব্বা হাত মারি লেন্সের মধ্যে তুই ওই বিষ রাখছো কিনলে কেন বিষ রাখলাম আমি? আরে বাউরে এতে তোর বাড়ি তুমি ব্যাগ কিছু চুরি করছিলে মালামাল আস্তে করিস ব্যাগ তো বেশি দিছো। এই কোদাল আর বডি রাখানোর কোনো দরকার আছিল না। কোদাল আমি রাখছি, কোদাল রাখছি, চিতিলাই রাখছি। অনেক না বুঝতেছি যে চিতি তুমি বেদো না। আচ্ছা সমস্যা নাই মামা, আইজক কাইলক জানিতই আগে দি জানি গেছে, আগে দি মানি লইব কেন? মা তোমার কি মনে হয়? মনে ন তোমার বউরা চিনি গেছি পুরা দান্যা মরিস। কি মনে মুরগিটি বেদিন বুঝে গেছে যেমনি ফারুস হিতিরে ম্যানেজ করবার চেষ্টা কর, নাহলে ঘটনাটা কিন্তু সিরিয়াস দিকে টার্ন নিতে পারে বুঝছো? বাবা কান্দি ডাকো কান্দি ডাকো। একটা মেয়ে এত সেন্টিমেন্টাল হই বেলি, মাইয়া মানুষের এত সেন্টিমেন্টাল আন বালা না। তুমি কুলো তুমি কি খুলবা না? দুয়ার ভাঙি ফেলামু আমি। বাংলা ভাঙেন, আমার কিছু হইতো না। দশটা কেরম লাগে এখন কি মন কিলি মামা? শিরিষ কাগজ আছে নি? কিলে শিরিষ কিলি কি করবি? কোদালের আসারিতে বেলি লেখা শিরিষ কাগজ দিয়ে ঘষি তুলি ফেলা। হ্যাঁ তার বুদ্ধি দেখছিস না? আরে না হিমেন করন ঠিক হইতো না। তুই যদি মুছিয়ে লাস ইতি যদি আবার আই দেখে যে মুছিয়ে লাস সেটি দেখবো। আরে তো বুঝবো যে নিশ্চয় অন্য কোনো কাহিনী আছে। আচ্ছা অন্য কোনো কাহিনী? আচ্ছা এরে আরে কি হয়েছে? দুয়ার না খুললে কেমনে কথা কইম? তুমি তো ভুল বুঝতেছো। আরে হাগল কোদাল লই কি
তোমার কথা লাগতে পারে কেমনে আর একটু বুঝাই কর। বিয়ের আগে দিই মরাই বিয়ে আরে বারবার করে নিষেধ করছিল, কিন্তু আমি হাতের কথা বিশ্বাস করি না, ভুল করছি। হাতের কথা বিশ্বাস না করি আমি বিরাট ভুল করছি। আব্বা কি আরে আজকে আপনার আব্বা বলি কোনো লাভ আছে না, আর ওর আব্বারে আব্বা ভুল আপনি করেন, ভুল আমি করছি এক সময় না, মাঝে মাঝে করিয়ালাই, এক সময় তো চুরি আমি করি না। তোমার এই মাঝে মধ্যে চুরির কারণে আর ছোট মেয়েটা মরণ দিচ্ছিল, 2 দিন লাগছে এদের জ্ঞান ফিরতে। হাসানি হাসান তো মিশা করিনি আই কি আর একটু সাহায্য করবেন না? আমি কি করতাম তোমারে? আব্বা আমি জানি না, আমি কিল্লাই চুরি করি আলাই আমি জানি না, এক সময় করি না, মাঝে মাঝে কিল্লাই যে বুঝছাফে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আব্বা কোন কবিরাজের তো লোকে তাবি জানি জান না, চুরির কথা জানি মাথায় আনারে হেল্প করে নেই, এই সাহায্যটা আমি ভালো হইতে চাই, ভালো হইতে চাই। আই করতো না আপনি হারবেন, আপনি হারবেন আব্বা, আমি তো ভালো হইতে চাই। একটা ব্যায়াম হয়ে গেছে আমাদের একটা, বুঝলি কদিন পর এটা না করতে ভালো লাগে না। শুনো মাফ করে দাও, আরে বলছি তো ভুল করছি, আর করতাম না চুরি, মাফ করে দাও। মুখ দিয়ে বলছি, অন্য কিছু না, মুখ দিয়ে বলছি আমি। তুমি যদি এখন আব্বার লগে চলে যাও আমি কিতাম কি হইব না, আমি তো মরে যাইও ঠিক নয়। কি আর করবেন, আন্নের মতো কোনো চোরে ঘরে মাইরে বিয়ে করবেন, হেতির লোকে সংসার করবেন, আর আন্নের লাগবো কি লাই? এরকম একটা কথা বলতে পারলে তুমি, আমি চাও যেটা বলছি ওইটা মরে যাইও মাই, বাঁচতাম না। একবার সুযোগ দিয়াম যায়। আব্বা আন্নি কি তখন দেখছেন? হ্যাঁ দেখছেন আম্মা, দেখছেন আব্বা? হ্যাঁ আর শ্বশুর আব্বা যেরকম উদার ক্ষমাশীল, এদের মাইও চেইম। হ্যাঁ কি হ্যাঁ আপনি বেটি বাবুরে অন্যায় করছি। উদা লাগে না বুঝি? হ্যাঁ পাঁচটা ব্যাগ হয়ে গেছে, লাগিয়া আব্বা উঠে যান। ঠিক আছে, আপনারা তো এত করে জোর করতেছেন, এত জোর করি করলে কি নাই করতে পারিনি। আরে বাবু রে, আব্বাই মানি লইছে, ব্যাকে মানি লইছে, তুমি কোনো কাম দো রে ক্যান্ডেলটা বন্ধ কর। আরে হাগল চুরি তো মানুষই করে, কেন চোর তো একটা সামাজিক জীব, চুরি কে আমি একলা করিনি, তুমি চুরি করো না? আগেই চুরি করছি। ওই যে চুরি করেছো আমার মনটা। ফালতু কথা বন্ধ করেন, আন্নার লোকে মস্করা করেন কেন? আমার কথা কান খুলে শুনে, আর কোনোদিন যদি চুরি করছেন আমি কিন্তু মরে যাব, বিষ খামু আর না তো গলায় দড়ি দিব। আর হাগল মস্করা করি এসব কথা বলতে হয় না, সিরিয়াসলি করিবা লাগবে। কি বললেন? আরে মারবে না, আচ্ছা কত মারলে রাখুন মারতে তো কোনো অসুবিধা না, আগল রে এরকম করি তোর মারে কি তোর মারন লাই লাড়ি লাগে বুঝছো? পালকাইছেন কয়বার? আম্মা আম্মা আপনি ম্যাট্রিক ফার্স্ট মাইয়া হই এই চোরের ঘর করতেছেন, আর তো মাথা দিতেছে না, আরও তো জানানো হয়নি, জানলে পরে জীবনও বিয়া করতে না, ইয়ার চাইতে রিক্সাওয়ালার ঘর করেন ভালো। বুঝছো নি বৌমা, তোমার হোর আব্বা আর হালিমে চুরি করলে কি হইব? হেতারা কিন্তু মানুষ হিসাবে বালা, মন কিন্তু একেবারে সহজ সরল, আর হুতে কি তোমার কোনো অভাবে রাখছে নি নাকি অশান্তিতে রাখছে? আরে বাউরে, এই যে তোমার হোর আব্বা, এই যে মনে করো আর বিয়ার আগে তোমার হোর আব্বা কত যে চুরি করতো, বিয়ার পরে হেতান রে আমি এত বুঝাইছি আস্তে আস্তে ব্যাগ কিছু ছাড়ি দিছি। তুমিও আর হালিম রে বুঝান শুরু করি দাও, দেখবে হেতেও ছাড়ি দিব। চোর তো চোরই, চোরের আবার ভালো মন্দ কিয়া, নাকের উপর 2 আঙ্গুল ভানি যা 10 আঙ্গুল হানি একই কথা, আর সামনাসামনি কেউ কিছু না কইলেও কিসে মানুষ ঠিকই গালি দেয়। বোমা তুই কিন্তু আর হুতরলে বেশি বেশি বলতেছো, আমি কেলাম হেতের মা,
আর কিন্তু গায়ে লাগতেছে। আর এখন কথা কি জানো নি, আর কি কম সহ্য করছি? বিয়ের পরে কোনো জায়গায় যাইতে আসতাম না, বাপের বাড়ির দিকে গেলে যার ঘরে যাইতাম আরে দেখাই দেখাই কইতে ওই যে সরের বউ শুননি আইছে জিনিসপত্র হামাল দিরা কত কিছু হজম করছি। হজম করতে করতে ব্যাগ কিছু হজম হয়ে গেছে। তুইও আস্তে আস্তে হজম করো বৌমা, দেখবা ব্যাগ ঠিক হয়ে যাইব। কুত্তার লেজ কি কোনোদিন সোজা হয় নাকি আম্মা? কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। কি বললা তুমি? কি বলছো? আঙ্গ গোষ্ঠী আমরা কুত্তার গোষ্ঠী কেন? কুত্তার গোষ্ঠী মানুষ না আমরা, হ্যাঁ? তোমার হলো হাগল হয়ে গেছে, বৌমারে বুঝাও, ও মুখে দিয়ে নাই হিতি হিমিয়ান কর, কিন্তু কোনো কথা হয়েছে কোনো। হ্যাঁ ও বৌমা, হাতের মাথা গরম হয়ে গেছে, এখন কি করবে জানি না, এই সংসার ঠিক করো। এটা ভাগি না বৌমা, শুনছনি বৌমা, ব্যাগ ঠিক হয়ে যাইব, বুঝাইলে ঠিক হয়ে যাবে। মায়া মানুষের ধৈর্য ধরন লাগে। ওল্লা হালিম আব্বা বউ, আর দুতে তোর লগে যে খারাপ ব্যবহার করছে, আরে তুই এলে মাফ করে দে। আন্নে মাপ চান কিল্লাই? আনি কি অন্যায় করছেন? আমি তো বলছি চুরি করবো না। হেতির বাপে দায়িত্ব লইছে, আমি জানি দিব, আমি জানি দেয় না যে কোনো সময় যে কোনো কাম করি ফেলাইতে পারি। চুপ করে ওরের বাচ্চা চোর, ওর লগে খারাপ ব্যবহার করো, যা তোর কাছে মাপ চা, যা। বোমা আর ভাগিনারে মাফ করে দাও, মাফ করে দাও। এত ভুল করছে আরে যেটা মাফ করতে পারি এক সত্যি। কি সত্য? আন্নের হলারে কোন আর মাথা চুরি কইতে, আর জীবনে চুরি করতো না। ঠিক আছে, হেতে আর চুরি করতো না, আমি কইলাম। আরে শুয়ে কইতে কোন? ঠিক আছে, আর করতে না। কি সরি। আচ্ছা, কেস কি হলে হরি গেছে আব্বা, হেতি তো আর সিধা করে হালাইবে। হালিমের আব্বা নিমিশ তো হয়ে গেছে, বইতে গেলে আবাস নিলাম। তাহলে আমরা উঠি। ঠিক আছে বাকি না, তুই তাহলে টেকনিক্যালি এটা ফসলা করিল। হ্যাঁ আন্নে কোনায় যান? কিলে আন্নে যে আর লগে খারাপ ব্যবহার করছেন, এটার কি হইব? বাবুরে আমি মাপ চাইলাম, আর কিরমুই? মাফ চাইলে কি বেজ্ঞান মাফ হয়ে যায়? কিরমুই খারাপ ব্যবহার করছেন, অন ভালো ব্যবহার করবেন। এখন ডেইলি 2-3 বার করে খারাপ ব্যবহার করব। শতান ভাবি কইতাম নাকি নাম ধরে ডাকতাম, বুঝতাম পারি না। আপনার যেটা মন চাই সেটা বলেই ডাকেন। তা জেল থেকে সারা পাইছেন কবে? 2-3 দিন আগে। তা চোরার বউই কিরম লাগের? বালাই। তা কি মনে করে ইয়া নিয়ে আইছেন? আইলে মারি আনেরে দেখতে আইছি। হসা শামুকে পাও কাটছে, কাটাগাও দেখতে আইছি। তা কাটাগায় নুন সেটা দিতে আইছেন কেন? কি আকাও হোলা হিসেবে কি একেবারে খারাপ আছিলাম নি? বালা মানুষ কি জেল খাড়েনি? খাড়ে খাড়ে, হান্দে হইলে বালা মানুষও জেল খাড়ে। খালি বালা মানুষকে হান্দে হইলে বিলাইও গাছে উঠে। আন্নে আরে দোয়া দিলেন কেন? সত্যি কথা বলতে কি ইয়া নাই অন্তর থেকে কই না, বলা লাগলো তাই কইলাম আর। তো বইয়েন না, আই আন্নের লেগে নাস্তা লই আই। নাস্তা লাগতো না, হালিম আসেনি ভাই? হাতে বাড়িত নাই। ও তো চোরাই কি চুরি করতে গেছিনি? মাইসে তো চুরি করে রাইতে, অন্ত দিন মাইসের হাতে ধরা হইব তো। আসি, ভালো থাকেন ভাবি। আসসালামু আলাইকুম। আব্বা 2-3 বার বমি করছি, মাথা ঘুরায়। চুরি না করলে বাঁচতাম না আব্বা, মরে যাই আমি।
3-4 দিন হয়ে গেছে চুরি করি না। কেন মামা? দুলা ভাই, এইরকম অবস্থা চলতে থাকলে আনার হলা তো হাগল হয়ে যাবো। সেম কন্ডিশন তো আমার। আপনাদের লোক থাকতে একটু আমার এমন অভ্যাস হয়ে গেছে, এখন আমি তো মানে এটা না করে থাকতে পারতেছি না, আমারও মাথা ঘুরায়। এখন এটা একটা বিকরণ লাগে। এরে হালিমা, তুই না তোর বোর গাছ ওই কথা দিছিলি আর চুরি করতি না, তাহলে এখন চুরি কেমনে করবি? তুই কি হয়েছে একদিন কুসংস্কার আব্বা, কত জনের গায়ে হাত দিয়ে কত গিরে কাটছি, ব্যবহার না তালা খেললাম 3বার পড়লি গায়ে কিরা উড়াই লইলাম, কিরা উড়াই লইলাম, কিরা উড়াই লইলাম, ফিনিশ। তাহলে এখন কি করতেছিস? আজকে রাতে অপারেশন যাই। তোর বোরে কি করবি? এদিকে আই গেলে কইলাম, আমনে কইলেন গেলে কইবেন যে খালে গেছে মাছ ধরনের লাই। দুলা ভাই, আপনার হলো একটা জিনিস বুঝেননি, করাতের মতো দুদিকেই কাটে। যা করবি একটু ভাবি চিন্তি করিস, আল্লাহ তো আঙ্গ করে কম দেন, কি অভাবে আমরা চুরি করতে যাবো? আরে আর আব্বা অভিজ্ঞ, কিন্তু বিষয়টাই বুঝতে পারছি না। আরে অভাবের লাই চুরি করে নি কেউ, স্বভাবের লাই করে। মানুষের কত ধরনের নেশা আছে, কেউ পানের নেশা, কেউ বিড়ি সিগারেটের নেশা, কেউ মদের নেশা, কেউ সার নেশা। আর রক্তে তো চুরির নেশাই কিচ্ছেন। একদম সেম কন্ডিশন আমার হয়ে গেছে, আমি এখনো এই নেশা সাইডে খাইতেছি, আমার খালি মাথা ঘুরাইতেছি। মাথা ঘুরায় বমি গিয়ে। তো ঠিক আছে যা মামা, চলো। ওর বুদ্ধি না কেন দোয়া লইলই। ঠিক আছে, সাবধানে যাইস। আজকে সাকসেসফুলি ফিরে এসেছি। হ্যাঁ, বেগ দুস্ত আর মেনসে হোলামাইয়া গো হড়ালে আসি গায়, আর আইসি গেছি চুরি। আর তো গলায় দৌড়ি দিয়ে হাসি দেওয়ার মরি যান উচিত। আল্লাহ, আল্লাহ গো, আরে মাফ করে দিও। তালাকের বোঝাই বহন করতে পারবো না, কোন মিথ্যাবাদীর সাথেও সংসার করতে পারবো না। আরে মাফ করে দিও আলিম, মাফ করে দিও। তারপরে কি হলো? কোন পর্যন্ত জানে বলছিলাম ভাই? ওই যে মাও ভাগ্নে চুরি করতে গেলেন। আচ্ছা ভাই, সকালে বাড়ি ফেরার পর ভাবি কিছু বলছিল? না, কয় না, শাস্তি দিছে। আরে অনেক বড় শাস্তি দিছে, খুব জেদি মাইয়া, সাপা স্বভাবের আছে। বিয়ানে বাড়ি ফিরলাম, নেই উঠানে বীর। আমার আব্বায় কান্দে, মায় কান্দে, আর 70 কান্দে, ব্যাকে কান্দে, বেলিরে দেখি না। আর কলজায় কেরম একটা মোচড় দিল, দৌড়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকি দেখি আর বেলিরে সাদা কাপড় দিয়ে ডাকি রেখেছে। বললাম না, খুব অভিমানী মাইয়া ছিল। ফাঁসিলেই মরি গেছে। এরপরে তো চুরি ছাড়ি দিছি, কারণ শহরে একটা অফিসে কেরানি সার্ভি করি। কালকে বেলির মৃত্যুবার্ষিকী, 4র্থ মৃত্যুবার্ষিকী। ইয়াল্লাই বাড়ি যেতেছি। ভাই, চৈতন্য ঠিকই হয়েছে, তবে ভাবির আত্মহত্যের মধ্য দিয়ে। ঠিক বলছেন। এই দাঁড়াও, ভাইয়া ধরেন। কি আমার মানি ভাই? চুরি ছাড়ি দিছি,
আমার মানুষের তো এরকম মানিকক লই ফেলাই অনেক কিছু লই ফেলাই আবার ফেরত দিবি। তোমার ভাড়া কত হয়েছে? লাগবে